পঞ্চম দিনের ওভালে টানটান রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা। দিন শুরুর আগে ভারতের দরকার ছিল 4 উইকেট, ইংল্যান্ডের 35 রান। টানটান উত্তেজনায় ওভালে অবিশ্বাস্য জয় পেল টিম ইন্ডিয়া। পেস ব্যাটারির চার্জে ইংল্যান্ডকে ছাড়কার করে 6 রানে জিতল গিলের নতুন ভারত। ভারতের ঐতিহাসিক জয় নিয়ে কি বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্ডা, শোনাবো। অশোকদা, একটা জিনিস আমরা দেখছিলাম যে আইপিএল হোক বা টি20 হোক বা একদিনের 50 ওভারের ম্যাচ হোক, সেখানে ভারত একটা অন্যরকম পারফরমেন্স হচ্ছিল, কিন্তু টেস্টের ক্ষেত্রে কোথাও একটা পিছিয়ে ছিল। এই যে এবারের যে খেলা, সেটা কি মনে হয় যে টেস্টের ক্ষেত্রেও আরও বেশ কিছুটা এগিয়ে এলো ভারত, আগের থেকে ভালো জায়গায় তৈরি হচ্ছে? দেখো, বিসিসিআই একটা নতুন উদ্যোগ নিয়েছে যে সবাইকে, যারা ইন্ডিয়ার হয়ে খেলবে এবং ইন্ডিয়ার হয়ে খেলছে রেগুলারলি, তাদেরকেও রঞ্জি ট্রফি খেলতে হবে। সো ডোমেস্টিক ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফরমেন্স করছে তারাই কিন্তু গিয়ে টেস্ট ক্রিকেটের সুযোগ পাচ্ছে। সো এই যে থিওরিটা নিয়েছে, আমার মনে হয় খুবই এর জন্য টেস্ট ক্রিকেটে আরও ডেভেলপ হচ্ছে। কারণ টেস্ট ক্রিকেট ইজ ডিফারেন্ট, ইটস রিয়েল ক্রিকেট। সো সেটা আস্তে আস্তে আমরা দেখছিলাম প্লেয়াররা খেলতে চাইছিল না, বিকজ অফ আইপিএল গিভিং সো মাচ মানি। কিন্তু বিসিসিআই সেটাকে পুরোটাই চেঞ্জ করলো এবং বাউন্ড টু প্লে রঞ্জি ট্রফি, এবং সেখানে প্লেয়াররা তখন কম্পিটিশন বাড়ে। তখন টেস্ট ক্রিকেটের যে আর্ট আমরা দেখি, বল ছাড়া, বল পেসেন্স, এখানে এরকম নয় কি গেলাম আর ঠাকাটাক মারতে শুরু করলাম, সেরকম ব্যাপার নয়। এখানে টেস্ট ক্রিকেট একটা আর্টের ব্যাপার, টেকনিকের ব্যাপার। সেটা যত ডেভেলপমেন্ট হবে তত টেস্ট ক্রিকেট, ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট আরও উন্নতি করবে, আরও আগামী দিনে আরও ভালো ভালো ম্যাচ জিতবে।